2017 সাল থেকে শিশির মনির সঙ্গে পরিচয় হয়, তারপরে আস্তে আস্তে কথা হয়, তারপরে ভালোবাসা হয়, প্রেম হয়, আর তারপরে হলো 2019 সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে। যৌনতা, নারী লিপ্সা এই শব্দগুলো থেকে নিজেদের কিছুতেই দূরে রাখতে পারছে না জামাত আর এনসিপি। তাদের কোনো না কোনো নেতার আসল চরিত্র জনগণের সামনে চলে আসছে, তবে এতে তাদের বিন্দু মাত্র লজ্জা লাগছে না, বরং টেলিভিশন টক শোতে গিয়ে নির্লজ্জের মতো জাতিকে জ্ঞান দেয় এসব নেতারা। তবে যে সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইউনূসের মতো এক জঙ্গি, তখন পাকিস্তানের আজ্ঞাবহ রাজনৈতিক দল জামাত নেতা শিশির মনিরের বিরুদ্ধে এমন কথা বলার সাহস দেখে অবাকই হয়েছিল সাধারণ মানুষ। তাদের প্রশ্ন ছিল, ইউনূস কি এত ভালো যে এভাবে সত্যি কথা বলার স্বাধীনতা দিবে জনগণকে? গতকালের ভিডিওটা সত্যি না, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ঠিক এরপর দিনই এই নারীর এমন বক্তব্যে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা বলছে, যদি এমন অভিযোগের পর ডিজিএফআই এবং এনএসআই ইউনূস ও জামাতের হুকুমে ডেকে নিয়ে হুমকি দিয়ে এভাবে তার পূর্বের বক্তব্য ফেরাতে বাধ্য না করত, তাহলে তারা অবাক হতো। কিন্তু বন্দুকের সামনে দাঁড় করিয়ে হুমকি দিয়ে বক্তব্য ফেরানোয় আবারও প্রমাণ পাওয়া গেল, বাংলাদেশে পাকিস্তান এবং জামাতের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, তাদের অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।